ভারত দীর্ঘদিনের রুশ সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীলতা কমানোর যে প্রচেষ্টা চালাচ্ছে তা বিশ্লেষকদের মতে ফল দিতে শুরু করেছে, কারণ দেশটি নতুন পশ্চিমা মিত্রদের আকৃষ্ট করেছে এবং দ্রুত বিকাশমান দেশীয় অস্ত্রশিল্পে মনোযোগ দিয়েছে। যখন মস্কোর সামরিক শিল্প কমপ্লেক্স ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন ভারত তার সশস্ত্র বাহিনী আধুনিকায়নে শীর্ষ অগ্রাধিকারে পরিণত করেছে। চীনের সাথে ভারতের নিরাপত্তা পরিবেশের উপলব্ধি নাটকীয়ভাবে বদলে গেছে, বলছেন হর্ষ ভিপন্ত। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একজন গবেষক এএফপিকে বলেন, দুই প্রতিবেশীর সম্পর্ক তাদের অভিন্ন সীমান্তে সংঘর্ষের পর চরম অবনতির দিকে গিয়েছিল, যেখানে ২০ জন ভারতীয় ও কমপক্ষে ৪ জন চীনা সৈন্য নিহত হয়। এই ঘটনা গোটা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে এবং এটা উপলব্ধি হয়েছে যে এখন যা করা প্রয়োজন তা দ্রুততার সাথে করতে হবে, বলছেন পন্ত। ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে, যার ক্রয় ২০১৯ থেকে ২৩ সময়কালে বিশ্বব্যাপী মোট আমদানির প্রায় ১০% পৌঁছেছে বলে গত বছর স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছিল। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরায়েল এবং জার্মানি থেকে কয়েক দশক বিলিয়ন ডলারের অর্ডারও প্রক্রিয়াধীন রয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে ফ্রান্স সফরে যাবেন, যেখানে প্রায় ১০ বিলিয়ন ডলারের রাফাল ফাইটার জেট এবং স্করপিন শ্রেণীর সাবমেরিন ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা করা হচ্ছে। ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অবস্থানে নেই, কারণ এটি এখনও ক্রুজ মিসাইল এবং পারমাণবিক সাবমেরিন প্রযুক্তির মতো উন্নত অস্ত্র সরবরাহকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ভারত অবশ্যই অন্যান্য দেশ থেকে সরবরাহ নিয়ে ঝুঁকি কমিয়েছে, কিন্তু রাশিয়া এখনও খুবই গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য অংশীদার। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।